আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি মুখে বলতেছে বড় মন, মানুষ হইতে হবে এই তার পণ। ভাই, আমাদের দেশে সেই ছেলে কবে হবে এটা জানাচ্ছে আমার বর্তমান আগ্রহ বেশি যে আমাদের দেশে সেই প্রযুক্তি কবে আসবে। ভাই, ক্যান ইউ জাস্ট ইমাজিন যে তারা ড্রোন ইউজ করতেছে, ড্রোন আর বিং ইউজ টু ডিস্ট্রয় দ্য মসকিউটোস উইথ পিন পয়েন্ট অ্যাকুরেসি। ভাই কেমনে ভাই? ভাই জাস্ট আমি দেখলাম যে এই যে ড্রোনটা আছে এটার মেকানিজম হলো যে ইনফ্রারেড ক্যামেরা। এটার সাহায্যে সে একটা মশাকে ডিটেক্ট করতেছে, মশাকে ডিটেক্ট করার পর সেখানে মশার কাছে যাইতেছে অ্যান্ড জাস্ট ডিস্টার্ব দ্য মসকিটো। ভাই কেমনে ভাই, প্রযুক্তি কোন লেভেলে এগিয়ে গেছে! বাট দিস ইজ নট কনসার্ন অফ মাইন্ড। আমি যেটা বিষয় নিয়ে ভাবতেছি যে এই যে তারা প্রযুক্তিটাকে ইউজ করলো, এই প্রযুক্তিটাকে ইউজ করার ফলে কিন্তু তারা একটা জিনিসকে সেভ করলো, সেটা হলো কেমিক্যালের ইউজ। তো এই যে লার্ভিসাইড বলো, পেস্টিসাইড বলো, তারপরে আছে ইনসেকটিসাইড বলো, যত ধরনের সাইড আছে প্রত্যেকটার একটা ব্যাড ইফেক্ট আছে আমাদের এনভায়রনমেন্টের উপর। তো আমরা যদি এনভায়রনমেন্টের উপর থেকে এই কেমিক্যালের ব্যাড ইফেক্টটাকে সরাইতে চাই, তাইলে আমাদের এই ধরনের প্রযুক্তিকে ইমপ্লিমেন্ট করা দরকার, নট অনলি টু ডিস্ট্রয় দ্য মসকিউটোস বাট অলসো অল দ্য সেক্টর। সো এই ধরনের প্রযুক্তি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তো আমরা একটা সেক্টর অর্থাৎ এই যে কেমিক্যালের যে ইউজ আছে এটাকে কমাইয়া পরিবেশটাকে একটু স্বস্তি দিতে পারি। এবং এভাবে অনেক সেক্টর আছে যেগুলি নিয়ে তো একসাথে কথা বলা সম্ভব না, বাট একটা একটা করে সেক্টরকে আমরা এভাবে কাজ করতে পারি। তার চেয়ে একটা বড় সেক্টর আছে, সেটা নিয়ে তো আমি প্রায়ই কথা বলি, সেটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। সেটা নিয়ে আরেকটা ভিডিওতে বলবো। বাট এই যে প্রযুক্তি, এটা কিন্তু কেমিক্যালের ইউজটাকে অনেকাংশে কমাইতে পারে।